বিং আর V3 প্লাস প্রিপোজিশন প্লাস সাবজেক্ট। রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও ভয়েস চেঞ্জ শিখবো। এর আগের দিন আমরা প্রেজেন্ট টেন্সের ভয়েস কিভাবে করতে হয় শিখে গেছি। আজকে আমরা পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ শিখবো। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা পাস্ট টেন্সের ভয়েস শিখবো। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা পাস্ট টেন্সের ভয়েস শিখবো। এর আগের দিন আমরা প্রেজেন্ট টেন্সের ভয়েস শিখেছিলাম। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পাবো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে শিখবো পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে প্রথমত আমাদেরকে একটু জানতে হবে ভয়েস চেঞ্জ কাকে বলে। দেখো, ভয়েস মানে বাচ্য, বাংলায় বলা হয় বাচ্য। তাহলে ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন। ঠিক আছে, যেমন মনে করো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হলো কি সেন্টেন্স। তাহলে এবার এটা মনে করো যে অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার প্যাসিভ ভয়েস করতে গেলে কি করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। ঠিক আছে, তাহলে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্টে, তারপরে সাবজেক্ট অনুযায়ী টু বি ভার্ব নিতে হবে, প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, মানে V3 নিতে হবে, তারপরে প্রিপোজিশন ইউজ করতে হবে, তারপরে সাবজেক্ট এসে অবজেক্ট হবে। ঠিক আছে, এটা হলো এখানে এসে গেছে, আর এই সাবজেক্টটা চলে গেছে এখানে। ঠিক আছে, তাহলে অবজেক্ট সাবজেক্ট হয়েছে আর সাবজেক্ট অবজেক্ট হয়েছে। এটাই হলো ভয়েস চেঞ্জের নিয়ম। তোমরা যারা জানো না তারা একবার দেখে নাও, তাহলে তোমরা বুঝে যাবে। একটা আমি এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝে যাবে। দেখো, আমি পাস্ট দিয়েই এক্সাম্পলটা দিচ্ছি। আই প্লেড ফুটবল, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। তাহলে আই মানে সাবজেক্ট, প্লেড ভার্ব, ফুটবল অবজেক্ট। এবার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, বলেছি যে অবজেক্টটা সাবজেক্ট হিসাবে বসবে। তাহলে কি হবে, ফুটবল। এখানে ফুটবল অবজেক্ট ছিল, এখানে হয়ে গেল সাবজেক্ট ফুটবল। এবার টু বি ভার্ব নিতে হবে, তাহলে ফুটবলটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ওয়াজ হবে, ফুটবল ওয়াজ। আর প্লেড এর V3 কি হবে, প্লেডই হবে, প্লেড। প্রিপোজিশন নিতে হবে, প্রিপোজিশন হচ্ছে কি নেব, বাই, মি। আই থাকলে মি হয়। ঠিক আছে, তাহলে আই প্লেড ফুটবল, তাহলে ফুটবল ওয়াজ প্লেড বাই মি। এটাই হলো ভয়েস চেঞ্জের নিয়ম। ঠিক আছে, যেমন অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা আই ইউজ করছি, এবার এটা প্যাসিভ ভয়েসে গেলে মি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো না জানা থাকলে একবার আমার চ্যানেলে ভিজিট করবে, তাহলে তোমরা শিখে যাবে। আজকে যেটা শিখবো সেটা হলো পাস্ট টেন্সের যে তিনটে টেন্সের ভয়েস হয় সেটা আমরা শিখবো। দেখো, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট এর ভয়েস হয়, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস এর ভয়েস হয় না। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েসটা দেখব। পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইটের যে নিয়ম সেটা হলো, দেখো, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, এবার আমরা যখন এটাকে প্যাসিভ ভয়েস করব তখন তার কি নিয়ম হবে, অবজেক্ট
অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, প্লাস টু বি ভার্ব প্লাস V3 প্লাস সাবজেক্ট। ঠিক আছে, এই হলো নিয়ম। তাহলে একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝে যাবে। রাহুল প্লেড ক্রিকেট। রাহুল প্লেড ক্রিকেট, এটা কি অ্যাক্টিভ ভয়েস। এবার এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন কি হবে, ক্রিকেট অবজেক্ট, রাহুল সাবজেক্ট। ঠিক আছে, আর এটা হলো কি ভার্ব মানে V2, যেহেতু এটা প্লেড, এটা পাস্ট টেন্স, তার জন্য এখানে V2 ইউজ হয়েছে। তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। এবার যখন আমরা এটাকে প্যাসিভ করব তখন কি বলেছিলাম, অবজেক্টকে প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে দেখো, অবজেক্টকে প্রথমে নিয়ে আসলে হবে কি ক্রিকেট, এটা ক্রিকেট, এটা বসিয়ে দিলাম। এবার কি বলা হয়েছে যে টু বি ভার্ব, টু বি ভার্ব পাস্টের ক্ষেত্রে কি হবে, ওয়াজ আর ওয়ার। তাহলে এখানে কি হবে, ক্রিকেট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য এখানে হবে ওয়াজ, ক্রিকেট ওয়াজ। আর প্লেড, এরও থার্ড ফর্ম প্লেডই হয়, V3 প্লেড। আর এখানে কি বলা হয়েছিল, এখানে আরেকটা কথা ছিল কি প্লাস প্রিপোজিশন প্লাস সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে প্রিপোজিশন হবে বাই প্লাস রাহুল, তাহলে রাহুল রাহুলই থাকবে। ক্রিকেট ওয়াজ প্লেড বাই রাহুল। বোঝা গেল ফর্মুলাটা কি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে হবে কি অবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস V3 প্লাস প্রিপোজিশন প্লাস সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, এটা হয়ে গেল কি অবজেক্ট ছিল, আমরা সাবজেক্টে নিয়ে আসলাম, অবজেক্ট থেকে সাবজেক্ট করলাম। আর এটা হলো অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব। ঠিক আছে, আর এটা হলো V3, এটা হলো প্রিপোজিশন, আর এটা হলো সাবজেক্ট। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে কিভাবে পাস্ট টেন্সের ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জ করতে হয়। এবারে আমরা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জটা দেখব। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা এরকম দেখো। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কেমন হয়, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস V4 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস V4 প্লাস অবজেক্ট, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এবার এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন কি হবে, প্যাসিভ ভয়েসে আসলে হবে কি অবজেক্টকে সাবজেক্ট করব, করার পরে যেহেতু টু বি ভার্ব এখানে অলরেডি আছে তার জন্য আমরা কি নিব, টু বি ভার্ব এখানে তো অলরেডি আছেই, তার সঙ্গে নেব কি বিং প্লাস V3 প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। ঠিক আছে, মানে সাবজেক্টটা এখানে এসে অবজেক্ট হবে। ঠিক আছে, তাহলে এটা এখানে আসবে, মানে অবজেক্ট প্রথমে সাবজেক্ট হয়ে আসবে, তারপর টু বি ভার্ব যেহেতু থাকেই তার সঙ্গে আমরা বিং নেব, তার সঙ্গে V3, তার সঙ্গে প্রিপোজিশন, তারপরে গিয়ে সাবজেক্ট অবজেক্টে বসবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। মনে করো I was eating rice, I was eating rice, আমি ভাত খাচ্ছিলাম। তাহলে এটা কি হলো, অ্যাক্টিভ ভয়েস। এবার এটাকে প্যাসিভ করলে কি হবে, কি বলেছি, তাহলে এটা অবজেক্ট আর এখানে সাবজেক্ট, এটা হচ্ছে টু বি ভার্ব, এটা হলো V4। ঠিক আছে, তাহলে সাবজেক্ট টু বি ভার্ব V4 আর এটা হলো
অবজেক্ট। এবার এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব তখন হবে দেখো রাইস, এবার ওয়াজ, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য ওয়াজই থাকবে, তাহলে রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। ঠিক আছে, দেখো এই যে ফর্মুলাটা এটার সঙ্গে মিলছে কি দেখো, প্রথমে আমরা অবজেক্টকে এখানে নিয়ে আসলাম, রাইস এটা হলো অবজেক্ট, তারপরে এখানে টু বি ভার্ব আছে থাকলো, তারপরে আমরা কি নিলাম বিং। ঠিক আছে, এটা নেওয়ার পরে ভার্বের এখানে V3 করলাম, প্রিপোজিশন নিলাম বাই, আর সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে বসলো। মিলছে? তাহলে এই হলো নিয়ম, কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। আমরা যেহেতু এখানে প্রথমেই রাইসের পরে ওয়াজ, তারপরে টু বি ভার্ব থাকছেই, তার সঙ্গে আমরা এখানে বিং, কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং নেব, বিং আর V3 প্লাস প্রিপোজিশন প্লাস সাবজেক্ট। ঠিক আছে, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল দেখো, they were eating rice, they were eating rice। এবার এটা দেখো তাহলে কি হবে, রাইস was being eaten by them, দে থাকলে দেম হয়, তাহলে রাইস ওয়াজ বিং ইটেন বাই দেম। এই হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। এবারে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা দেখব। পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্টের গঠনটা কেমন আছে? অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস V3 প্লাস অবজেক্ট, এই হলো পারফেক্ট টেন্সের গঠন। ঠিক আছে, তাহলে এবার এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন কি হবে? তখন হবে অবজেক্ট প্লাস have প্লাস বিন প্লাস V3 প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। ঠিক আছে, এই হলো নিয়ম। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব, তাহলে বুঝে যাব। দেখো রাম had played football, রাম হ্যাড প্লেড ফুটবল, এটা হলো পারফেক্ট টেন্স, রাম ফুটবল খেলেছিল। এবার এটা হলো কি অ্যাক্টিভ ভয়েস, তাহলে এটা প্যাসিভ ভয়েস কি হবে নিয়ম অনুযায়ী? তাহলে প্রথমে এটা হবে কি, ফুটবলটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এটা হ্যাভ ভার্ব, এটা যেহেতু পাস্ট করছি তার জন্য এটা হ্যাভ এর পাস্ট টেন্স হয় কি হ্যাড, আর এটা V3। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এটা সাবজেক্ট, এটা হ্যাভ ভার্ব, এটা হলো V3, আর এটা হলো অবজেক্ট। এবার এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তাহলে কি হয়ে যাবে? দেখো ফুটবল had been, football had been played by Ram। বোঝা গেল, ফুটবল হ্যাড বিন প্লেড বাই রাম। ফুটবলটা ছিল কি ওখানে অবজেক্ট, তারপরে এখানে হ্যাড ভার্ব মানে হ্যাভ ভার্বটা নেওয়া হয়েছে
বিন বলেছিলাম নিতে হবে, তাহলে হ্যাড এর পরে বিন হয়, তাহলে ফুটবল হ্যাড বিন, এখানে এটা হয়ে গেল কি V3 থাকলো, কোনো চেঞ্জ নেই, আর এখানে প্রিপোজিশন নিলাম, আর এটা হয়ে গেল সাবজেক্ট। এই হলো নিয়ম, ফুটবল হ্যাড বিন প্লেড বাই রাম। আবার যদি এখানে থাকে এরকম, মনে করো I had read a book, I had read a book। এবার এটার অ্যাক্টিভ, এবার প্যাসিভ করলে কি হবে, a book had been read by me, a book had been read by me। I থাকলে me হয়। পাস্ট, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় আমরা পরের ভিডিওতে শিখে দেব। তো বন্ধুরা, আজকে আমরা পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ শিখলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।